বাংলার রাজনীতির সমান্তরালে সুদূর দক্ষিণেও এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী থাকল ভারত। যে দাবিরও রাজনীতির ময়দান গত ৬২ বছর ধরে ডিএমকে এবং এআইএডিএমকের দ্বিমেরু শাসনে বন্দী ছিল, সেই শ্বাসরোধকারী আধিপত্য এক লহমায় চুরমার করে দিলেন সুপারস্টার বিজয়। তা নবগঠিত দল তামিলাগা ভেট্টি কাজাগাম। গত মাসে নির্বাচনে অভাবনীয় সাফল্য পেলেও সরকার গঠন নিয়ে যে টালবাহানা চলছিল, শুক্রবার সন্ধ্যায় তার চূড়ান্ত অবসান ঘটল। সমস্ত জল্পনা উস্কে দিয়ে বিজয় রাজভবনে রাজ্যপাল আর লেকারের সঙ্গে দেখা করে ১১৮ জন বিধায়কের সমর্থনের দাবি পেশ করেছেন। সব ঠিক থাকলে শনিবারই পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজয়। নির্বাচনী ফলের প্রাথমিক হিসেবে বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও ম্যাজিক ফিগার ১১৮ থেকে তারা কিছুটা দূরে ছিল। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পর্যাপ্ত সমর্থন ছাড়া তিনি বিজয়কে সরকার গড়তে ডাকবেন না। গত ৪ দিন ধরে চলা এই টানটান উত্তেজনার মধ্যে বিজয় তার রাজনৈতিক মুনসিয়ানা প্রমাণ করেছেন। ডিএমকের জোট সঙ্গী কংগ্রেসের ঘর ভেঙে ৫ জন বিধায়ককে পাশে পেয়েছেন তিনি। তবে শর্ত ছিল একটাই, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট করা চলবে না। এই দলবদলকে কেন্দ্র করে ডিএমকে এবং কংগ্রেসের ৭ বছরের পুরনো বন্ধুত্বে ফাটল ধরেছে এবং একে অপরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে। ডিএমকে এতটাই ক্ষুব্ধ যে তারা লোকসভাতেও আর কংগ্রেসের পাশে বসতে চাইছে না বলে খবর। নাটকের এখানেই শেষ নয়। শুক্রবার দুপুর গড়াতেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। বিজয়ের শিবিরে যোগ দেয় ভিসিকে, সিপিআইএম এবং সিপিআই। এই তিনটি দলই আগে এম.কে. স্ট্যালিনের সঙ্গী ছিল। বিজয়ের ডেপুটি জেনারেল সেক্রেটারি সি.টি. নির্মল কুমার নিশ্চিত করেছেন যে বাম দলগুলি বিজয়কে বাইরে থেকে সমর্থনের চিঠি দিয়েছে এবং তারা মন্ত্রিসভায় থাকছে না। তবে সূত্রে খবর, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে পারে এবং কংগ্রেসের ভাগ্যেও জুটতে পারে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর। এছাড়া টিটিভি দিনাকরণের এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন বিধায়কের সমর্থন পাওয়ার পর বিজয়ের ঝুলিতে এখন ১০২ জন বিধায়ক। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার বাধা টপকে এখন তিনি তামিলনাড়ুর রাজনীতির নতুন কাণ্ডারি। এই পালাবদলের আবহে ডিএমকে এবং এআইএডিএমকের মধ্যে এক অস্বাভাবিক এবং অশুভ আঁতাতের গুঞ্জন শোনা যাচ্ছিল। পেরিয়ার রামাস্বামীর আদর্শে বিশ্বাসী দুই চরম শত্রু দল বিজয়ের উত্থান ঠেকাতে হাত মেলাতে পারে বলে জল্পনা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিএমকের ভয় ছিল ১৯৭৭ থেকে ৮৭ সালের সেই দিনগুলি, যখন এমজিআর এর জনপ্রিয়তার সামনে তারা কোণঠাসা হয়ে পড়েছিল। অন্যদিকে এআইএডিএমকে টানা ৩টি নির্বাচনে হেরে অস্তিত্বের সংকটে ভুগছিল। যদিও শেষ পর্যন্ত সেই জোট বাস্তবায়িত হয়নি। বিজেপি এই পুরো প্রক্রিয়ায় নিজেদের গণতান্ত্রিক দর্শক হিসেবে দাবি করে জানিয়েছে যে রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করেছেন এবং বিজয়ের ওপর কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়নি। সব মিলিয়ে দক্ষিণের আকাশ এখন বিজয়ের দলের জয়ধ্বনিতে মুখরিত, আর এক রূপলী পর্দার নায়ক এখন বাস্তবের সিংহাসনে বসার অপেক্ষায়। শনিবাসরীয় এই মাহেন্দ্রক্ষণ শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।